অর্থাভাবে চোখের দৃষ্টি হারাতে বসেছে নীলফামারীর সৈয়দপুরের মেধাবী কলেজ ছাত্র মাহমুদুল্লাহ সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনকালে পুলিশের গুলিতে আহত হন তিনি। ঢাকায় চিকিৎসা করানো হলেও একটি চোখে আলো ফেরেনি। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। নীলফামারীর সৈয়দপুর থেকে মামুনুর রশিদ মিঠুর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সারা দেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও গর্জে ওঠে বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিকরা। রাজপথ কাঁপিয়ে দাবি আদায়ে সোচ্চার থাকে এখানকার ছাত্র জনতা। শুরু থেকেই দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকেই আহত হয়। তাদেরই একজন রংপুর কারমাইকেল কলেজের স্নাতক প্রথম বর্ষের মেধাবী ছাত্র মাহমুদুল্লাহ সাকিব। শুধু পড়াশোনা নয়, মেধাবী ক্রিকেটার হিসেবে তার সুনাম রয়েছে জেলায়। নানামুখী প্রতিভার অধিকারী মেধাবী এ ছেলেটি গত 18 জুলাই মাথা ও চোখে গুলিবিদ্ধ হয়। এর মধ্যে বাম চোখের আঘাত গুরুতর হওয়ায় চোখটি আলো হারাতে বসেছে। যে চোখ দিয়ে একসময় সে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখত, সে চোখের কারণেই তার স্বপ্নগুলো এখন ভেঙে যাচ্ছে। আমি চাই আমার জন্য একটা কর্মসংস্থান করে দেখুন, কারণ এখন আমার যে স্বপ্নই থাকে গেল। এখন আমি কোথায় যাব? আমার ভালো চাকরি হবে না, এক চোখে তো কেউ আমার নিবে না। তরুণ এ মেধাবী ছাত্রটির পাশে থাকতে চায় স্থানীয়রা। স্বজনরা চাইলেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আন্ডার 18 জেলা টিমের রেগুলার প্লেয়ার ছিল এবং খুব বুদ্ধিমান একটা প্লেয়ার ছিল, লেফট আর্ম স্পিনার ছিল। তাকে ভারতের চেন্নাই রিফার করা হয়েছে। এখানে অনেক অর্থকরী প্রয়োজন। তার পাশে আপনারা সবাই এগিয়ে আসেন, আমরা ইনশাল্লাহ আগাচ্ছি। বর্তমান সরকারের কাছে একটাই অনুরোধ যে যদি ছেলেটার চোখের যদি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিত। আন্দোলনে যাবে দেখে কি গুলি মারতে হবে পুলিশদেরকে, তারও বিচার আমরা চাই। আহতদের আইনি সহায়তার পাশাপাশি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান এই আইনজীবী। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টার কাছে আকুল আবেদন করছি, যারা এই ছাত্র আন্দোলন করতে যারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এবং পুলিশের গুলিতে যারা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সচ্ছলতা দেওয়া এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। রিজওয়ান শরীফ, RTV।